অন্তঃসারশূন্য গভীর দীর্ঘ রজনী, শীতের দিবাকাল ছোট, রাত্রি দীর্ঘ হয়ে থাকে। তাই তো রাত 10টাকে বেশ গভীর মনে হয়। বাড়িতে বধূয়ার আগমন ঘটেছে। হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার স্যাপার, সকলের মাঝে চাপা উত্তেজনা বউ দেখায়। পুরো বাড়িতে মানুষজনের অঢেল ভিড়। অরুণ ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে বাড়ির মাঝে পাতাকে খোঁজে। আশ্চর্য, মেয়েটা কই? সবাইকে তো দেখা যাচ্ছে। অরুণ ভিড় ঠেলে নিজেদের জন্য বরাদ্দকৃত প্রিয় রুমে ঢুকে বিছানায় আপাতমস্তক মোড়ানো নারী অবয়ব দেখে স্বস্তির শ্বাস ছাড়ল। মেয়েটা ঘুমোচ্ছে। সে ভোরকে তার পাশে শুইয়ে দিয়ে মোজো খুলে দেয়। নিজ ব্লেজার খুলে শার্টের বোতামে হাত চালাতে কেউ ধড়াম করে দরজা খুলে প্রবেশ করে। প্রিয়কে দেখে অরুণের চোখে মুখে বিরক্তের রেশ ফুটে ওঠে। এ বাড়িতে আসার পর থেকেই মেয়েটা তাদের মিয়া বেবির মাঝে ফোড়ন হয়ে ঢুকে পড়ে। পারে না পাতার সাথে চুইংগামের ন্যায় চিপকে থাকতে। কিছু বলবে? তার রসকসীন গলার স্বর শুনে প্রিয়র রাগ হয়। তার কত সুন্দর রসগোল্লার মতো আপুর কিনা নিম পাতার মতো তিতকুটে জামায় বাবু জুটেছে। সে বিছানায় ঝুঁকে বলে, বলবো, তবে আপনাকে না, আমার আমার পাতুপুকে। এই পাতুপু, ওঠো, কাউসার ভাইয়ের বউ এসেছে, দেখবে না? অরুণ ত্যক্ত গলায় বলে। পাথবু কেমন বিট ঘুটে শোনায়। আপু বলে ডাকতে কি সমস্যা? প্রিয় চোখ বড় বড় করে অরুণের দিকে চায়। কোমরে দুহাত রেখে ঝগড়ুটে ভঙ্গিতে বলে, আমার পাতবুকে আমি যা খুশি ডাকবো, তাতে আপনার কি? আমারই তো সব। আই এম হার হাজব্যান্ড। হাজবেন্ড বলে কি মাথায় কিনে নিয়েছেন নাকি? শুনুন দুলা ভাই, আপনাকে আমি পাতুপুর হাজবেন্ড হিসেবে মানি না। অরুণ মুচকি হাসল। প্রিয়র মাঝে যেন কিশোরী পাতার ছায়া পাওয়া যায় ক্ষীণ। সে হামি তুলে বলে, মানো না, অথচ দুলে ভাই ডাকছো। শোনো পিসি শালিকা, তুমি না মানলে এই অরুণ সরকার বয়ে গেছে। তোমার আপু চোখে হারায় আমাকে। অরুণ অতি কৌশলে প্রিয়কে রাগিয়ে দেয়। প্রিয় রাগে লাল হয়ে ফুঁসতে ফুঁসতে বলে, সেটা তো আপুর মতিভ্রম হয়েছে, নইলে আপনার মতো বুড়োকে বিয়ে করে, তাও আবার বাচ্চার বাপ। বুড়ো লাগে আমাকে? এখনো রাস্তাঘাটে বেরোলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, লোকে ফোন নাম্বার আর লাভ লেটার দিয়ে যায়। আমি জানি তুমিও একটু একটু ইমপ্রেসড আমার প্রতি। পাতার পাশে সহ্য হয় না, তাই এরকম করো, তাই না? দুষ্টুমি সুরে বলল অরুণ। কিশোরী প্রিয় রাগ সামলাতে না পেরে অরুণের বাহুতে কিল ঘুষি মারতে শুরু করে। এ পর্যায়ে অরুণ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে হাসিও পায়। সে হেসে বলে, আরে বাবা, রাগ করছে কেন? আমি তো সম্ভব নয়, দোয়া করে দিলাম আমার থেকে বুড়ো তবে কিউট হাজবেন্ড হবে তোমার। কি হচ্ছে এখানে? হঠাৎ তৃতীয় ব্যক্তির কথা শুনে দুজনে ফিরে তাকালো। প্রিয় অভিযোগের সুরে বলে, তোমাকে ডাকতে এসেছিলাম আমি। তোমার অভদ্র বুইরা জামাই আমার সাথে ঝগড়া লাগাইছে, তারে সাবধান কইরা দাও, নইলে তার কিমা বানামু। পাতা উঠে বসে। অরুণও প্রিয়র দিকে এক নজর চেয়ে বলে, বলেছি না বুড়ো বলবি না, সম্মান দিয়ে কথা বলবি। প্রিয় গাল ফুলিয়ে অরুণের দিকে চায়। অরুণ ইশারায় বোঝায়, বলেছিলাম না, চোখে হারায়। প্রিয় দাঁত কপাটি পিষ্ট করে বলে, নিকুচি করছে সম্মান। তুমি তোমার বুইরা জামাইরে কোলে নিয়ে বসে থাকো। দাঁড়ায় না প্রিয়, গটগট পায়ে চলে যায়। অরুণ তার কাণ্ডে হেসে দিল। দরজা ভেজিয়ে বিছানায় বসে পাতার কপালে গলায় হাত রেখে বলল, চোখ মুখ ফুলে আছে কেন? কেঁদেছো? পাতা অরুণের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, প্রচুর মাথা ব্যথা করছিল, বমি করেছি কয়েকবার, সেই জন্য। অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। একটু সন্দেহ হয়, তবে চোখে চোখ রেখে বলায় বিশ্বাস করে নেয়। চোখের কোনায় জমা নোনা জল মুছে কপালে অধর ছুঁয়ে বলে, আমাকে ফোন করোনি কেন? আর মাথা ব্যথা কেন হলো? ব্যথা করছে এখনো? এখনো করছে ব্যথা, ভালো লাগছে না আমার, অসহ্য লাগছে সবকিছু, আপনাকেও। পাতা নাক টেনে বলে। অরুণের চোখে মুখে চিন্তার ছাপ। বমি হলেই মেয়েটা তীব্র মাথা ব্যথায় ভোগে। অরুণ গাইনি ডাক্তারের কাছে কল লাগায়। তার সাথে কথা বলে পাতাকে জিজ্ঞাসা করে, খেয়েছো কিছু? পাতা মাথা নাড়ায়, খায়নি কিছুই। অরুণ উঠে যায়। বাইরে চাপকল চেপে হাত মুখ ধুয়ে প্রিয়কে বলে পাতার জন্য খাবার আনতে। প্রিয় অরুণের উপর হম্বিতম্বি করলেও অতি প্রিয় আপুর জন্য খাবার এনে দেয়। অরুণ নিজ হাতে পাতাকে সবটুকু খাবার খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে বলে, ঘুমিয়ে পড়ো পাতাবার, ভালো লাগবে। ওয়াশরুমে যাব। অরুণ তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। সেখান থেকে সেই পাতা ভোরের ওপাশে গিয়ে শুয়ে পড়ল। অরুণ বাইরে কাউসারের কাছে একবার ঘুরে আসে। সম্পর্কে বোনের জামাই, সে কিছু দায়িত্ব আছে না, দায়িত্ব যথাযথভাবে পালন করে অরুণ নিজ দরজায় খিল দিবে। প্রিয়তাতে বাম হাত ঢুকিয়ে বলে, মনে হচ্ছে কাউসার ভাই না আপনি বাসর ঘরে যাচ্ছেন, এত তারা কিসের? অরুণ কি বলবে এই কিশোরী ইচড়ে পাকা মেয়েকে? বয়সের তারতম্য অনেক বেশি, তাই সে জবাব দিতে পারেনি, নইলে সেও মুখ্য জবাব দিতে জানে। অরুণ শার্ট খুলে লাগেজ থেকে মুভ ক্রিম বের করে ভোরের পাশে গায়ে লেপের মাঝে নিজেকে আবৃত করে। ভোর পাতাকে কোলবালিশের ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অরুণ তাকে ছাড়িয়ে নিজের সাথে জড়িয়ে নিল। ভোর ঘুমের ঘরে বাবার মুখ হাতড়িয়ে বাবা বলে বিড়বিড় করে বলে, ভোর দই খাবে না।
অরুণ ছেলের ঠোঁটে সশব্দে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে। তো আদর খাও বাবার। ভোর ধিমিস্বরে বিড়বিড় করে এটা ওটা বলে। অরুণ দরুদ পাঠ করে ছেলের মুখে ফু দিল। নিশ্চয়ই হাবিজাবি স্বপ্ন দেখছে। ভোর ধীমেস্বরে বিড়বিড় করে এটা ওটা বলে। অরুণ দরুদ পাঠ করে ছেলের মুখে ফু দিল। নিশ্চয়ই হাবিজাবি স্বপ্ন দেখছে। অরুণ ভোরকে বুকে নিয়ে পাতার দিকে এগিয়ে আসে। তর্জনী আঙ্গুলের ডগায় মুভ ক্রিম নিয়ে পাতার কপালে মেসেজ করতে থাকে। পাতা ফুপিয়ে ওঠে, তবে চোখ খোলে না। লোকটার এই ছোট ছোট যত্ন পাতার খুব প্রিয়। ভালো লাগে, মনটা নেচে ওঠে। কিন্তু আজ বুকে কাঁপন ধরায়। লোকটা বর্ষা নামক মহিলাকে নিশ্চয়ই একই রকম যত্ন করত। পরদিন সকাল না হতে অরুণ বাড়ি ফেরার সিদ্ধান্ত জানায়। যাওয়ার কথা আজ বিকেলেই ছিল, তবে দূরপাল্লার পথ। বিকেলে বেরোলে ফিরতে রাত হবে। রাতের জার্নি সেফ হবে না। রোডে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা অহরহ। অরুণ কোনো রিস্ক নিতে চায় না। পাতা বাধ্য পত্নীর ন্যায় মেনে নেয় তার কথা। লাগেজ গুছিয়ে সে উঠোনে বসেছে। পারুল তার মাথায় তেল দিচ্ছে আর এটা ওটা উপদেশ দিচ্ছে। পাতা চুপচাপ শুনতে থাকে। অরুণ বাজারে গিয়েছে কিছু দরকারি জিনিসপত্র কিনতে। ভোর তার সমবয়সী বাচ্চাদের সাথে লুকোচুরি খেলছে। বাড়ি ভরপুর মেহমান। উঠোনে নতুন বউকে বসে হাসি ঠাট্টার আসর জমিয়ে রেখেছে। কাউসার একটু পরপর ঘর থেকে উকিঝুঁকি দিচ্ছে। বেচারা বিয়ের পরেও বউয়ের সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না। পাতা তা লক্ষ্য করে মুচকি হাসলো। পারুল তার হাসি দেখে বলে, এই পাতু, হাসছিস কেন? আমি কি হাসির কিছু বলেছি? না মা, এমনিতেই হাসি পেল। পারুল বুঝতে পারে পাতা তার কোনো কথাই গ্রাহ্য করছে না। হতাশ ভঙ্গিতে বলে, আমি তো এখন পর হয়ে গেছি, তাই আমার কথা আর ভালো লাগে না, তাই না? পর তো তুমি আমার, আপন হলে তো তোমার কাছেই রেখে দিতে মা। স্বাভাবিক সুরে বলে পাতা। পারুল বেগমের মুখখানি চুপসে যায়। বিষণ্ণ গলায় বলে, মেয়েরা তো চিরকাল স্বামীর ধারস্থ। আমার কিছু করার ছিল না রে পাতু, অথচ তোর সব অভিযোগ আমাকে ঘিরে। থাকবে না বলছো? রাখার মন মানসিকতা থাকলে রেখে দেয়া যায়। ভালোই হয়েছে রেখে দাওনি, আপনাদের ভিড়ে বেশ ছিলাম। হেসে বলে পাতা। পারুল বেগমের চোখে মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়ে। সাথে সকলের সামনে পাতার এরকম কাটকাট জবাবে লজ্জায় মাথা নুইয়ে পড়ে। পারুলের ছোট যা ফোড়ন কেটে বলে, তুই তো বেশ অকৃতজ্ঞ পাতা। ভাবি না আনলে তুই হয়তোবা দুনিয়ার আলো চোখে দেখতিস না, আর তুই শুধু নিজেরটা ভাবতিস। তখন আমরা কিরকম পরিস্থিতিতে ছিলাম তুই নিজ চোখে দেখেছিস, তারপরও কথা বলিস। পরিবেশ থমথমে। সকলের মাঝে চাপা গুঞ্জন। পাতা জবাব দেয় না। কথা বললে কথা বাড়বে। সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। প্রতিবেশী এক বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে এগিয়ে আসে। পাতার মাথায় হাত রেখে আঞ্চলিক টানে বলল, এই বুড়িটার কথা মনোযোগ দিয়া শুনো, কাজে লাগবে। কাউকে কখনো নিজের চেয়ে বেশি ভালোবাসবি না। আগে নিজে, পরে জগৎ সংসার। আর হ্যাঁ, যদি কোনো মানুষকে ভালোবাসবি তবে সীমার মাঝে। কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো না। যেখানে ভালোবাসা বেশি সেখানে দুঃখ কষ্টও বেশি। কম ভালোবাসলে কম করে দুঃখ পাবি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই তার দুঃখের মুখ্য কারণ হয়ে দাঁড়ায়। বুঝলি পাগলি? পাতার বৃদ্ধার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনে। কথাগুলোতে কিছু ছিল বোধ করি। বৃদ্ধা আরো বলে, সৎ ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে কঠিন কাজ। তুই যতই আদর ভালোবাসা দিস না কেন, কোনো সময় সব শেষে তুই সৎ মাই থেকে যাবি। আপন সন্তানদের 2-3টা থাপ্পড় মারবি, ওরা দিন শেষে তোর আঁচল তলে আসবে। কিন্তু সৎ ছেলে মেয়ে আসবে না। তোর প্রতি তাদের বিশুদ্ধি মনোভাব সৃষ্টি হবে। আশেপাশের আছে না কতগুলো সিসি ক্যামেরা, তারা বলবে সৎ দেখে অপমানবিক অত্যাচার করছে। শোন, নিজ অভিজ্ঞতা থেকে বলছি, তোর সৎ ছেলে আছে, ভালোবাসবি, আদর যত্ন করবি, তবে অতিরিক্ত নয়। যতটুকু প্রয়োজন ততটুকুই। বেশি ভালোবাসলে পরে পৌঁছে যেতে পারিস। দিন শেষে আপন আপনাকে খুঁজে পর ঠ্যাং দেখিয়ে চলে যায়। তাই বলছি, কম কম ভালোবাসবি, দুঃখ কম পাবি। কথাগুলো চরম বাস্তবতা হলেও পাতা মানতে নারাজ। সে ভালোবাসতে জানে। এখন ভালোবাসার বিনিময়ে কেউ যদি এক বুক দুঃখ ঢেলে দেয়, সে হাসি মুখে মেনে নিবে। কেউ দুঃখ দিবে দিক, সে ভালোবেসেই যাবে। বৃদ্ধা তার কথা শেষ করে চলে যায়। ভোর উঠোনের গাছের আড়ালে লুকিয়েছিল লুকোচুরি খেলার উদ্দেশ্যে। বৃদ্ধার সব কথা সে শুনতে পায়। সেসব কথার মানে বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারলো এখানে তাকে সৎ বলা হয়েছে। মহিলাটি আম্মুকে বলেছে তাকে কম কম ভালোবাসতে। ভোরের মুখের আদল গম্ভীর হয়। সে কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর গুটি গুটি পায়ে পাতা সম্মুখীন হয়ে বলে, ভোর পানি খাবে, পানি দাও আম্মু।
পাতা উঠতে নিবে প্রিয়তাকে থামিয়ে নিজেই গ্লাস ভরে পানি আনে। ভোর হাতে নেয় না, পাতার হাত ধরে টেনে বলে, তুমি দাও। পাতা ছোট ছোট চোখে চেয়ে ভোরকে ভর দিয়ে উঠে দাঁড়ালো। কল পাড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি দেয়। ভোর ঢকঢক করে সবটা পান করে বলে, বাড়ি যাব কখন আমরা? এখানে আর ভাল লাগছে না। অরুণ আসে বেশ কিছু সময় পর, সাথে ড্রাইভার। তারা দেরি না করে সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয়। পাতা নিজেকে সামলে নিজ অবতারে ফিরে আসে, তবে খোলসে আবৃত পাতার বিষণ্ণ চোখজোড়া অরুণের অভিজ্ঞ নজর ফাঁকি দিতে অক্ষম। তবে অরুণ বুঝতে পারে না বিষণ্ণতার কারণ। যে নয়নযুগল প্রণয় জোয়ারে ভাসে এসে থা কেন শান্ত সাগর। পরবর্তী দিনগুলো খুব স্বাভাবিকভাবেই কেটে যায় তাদের। জুবাইদার কথাগুলো ক্ষণিকের জন্য তার হৃদয়ে হুল ফুটালেও তা সয়ে যায় পাতার। সে তো সব জেনেই পা বাড়িয়েছে রাজ্যে, এখন এসব ভেবে দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ার মানেই হয় না। সে আবেগে মনটাকে সামলে নেয়, তবে মাঝে মাঝে খারাপ লাগে এই যা। পাতার 9 মাস চলছে, ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে পাতার চিন্তার মাত্রা ততই বেড়ে চলেছে। স্বাস্থ্যবান পাতার শরীর ভাঙতে শুরু করেছে, চেহারার লাবণ্যতা হারাতে বসেছে, চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায়, ফ্রেশ মুখে ব্রণের দাগ। চিন্তায় পাতার ঘুম হয় না। সে খুবই দুর্বল চিত্তের মানুষ, সাথে ভীতু প্রকৃতির। পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করা যুদ্ধের চেয়ে কম কিসে। সে কিভাবে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে? চিন্তায় তার ঘুম হয় না। অরুণ সাহস যোগায়, পাতা ভরসা পায়, আবার ভয়ও করে। ভিতরে বেড়ে ওঠা আরেকটা প্রাণ যখন নড়াচড়া করে, পাতা সুখানুভূতি হয়, নিজেকে কেমন বড় বড় ফিল হয়। কখনো কখনো ভেতরের প্রাণটা এত দুষ্টুমি করে, পাতার প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম হয়। ব্যথায় হাউমাউ করে কাঁদে। অবুঝ পাতা ভাবে নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে, তাই এত নড়াচড়া করে। অরুণ যখন বোঝায় এটা স্বাভাবিক, পাতা তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও আবারও একই কাণ্ড করে। বর্তমানে অরুণ অফিসে অনিয়মিত, ভোরের এক্সাম চলছে, পাতার প্রেগন্যান্সির লাস্ট স্টেজ। এই দুটোকে সামলাতে অরুণের হিমশিম খাওয়ার মতো অবস্থা। তাকে উদ্ধার করতে পাতার মা লাবণী আক্তারের আগমন ঘটে। তার আগমন কিছুদিন হলো। অরুণ একটু হাঁপ ছেড়ে বাঁচে। একা কিভাবে সামাল দিত সে? ভাগ্যিস শাশুড়ির আগমন ঘটেছে, সেই দিনভর ভোর পাতাকে সামলায়, আর রাতে তার ডিউটি। পাতা তো কখনো কখনো ভয়ে মূর্ছা যায়। সে কিভাবে এত যন্ত্রণা সহ্য করবে? যদি অঘটন ঘটে, অরুণ রেগে যায়। পাতার চোয়াল চেপে শক্তভাবে কথা বললে অভিমানের পাল্লা ভারী হয়, কথা বলে না। অরুণ নত হয়ে বুঝে একটু আদর করলেই অভিমান গলে যায়। এভাবেই চলছে তাদের সংসার। পাতা মায়ের কোলে মাথা রেখে বিছানায় শুয়ে আছে। লাবণী একটা সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে অভয় বাণী শোনায়। পাতা অস্থির গলায় বলে, আমি পারবো না মা, আমার ভয় করে মা। ইমনের মা সেদিন বলল না, পাশের বিল্ডিংয়ের এক মহিলা মৃত যমজ সন্তান হয়েছে। মা, আমার বেলা। এক থাপ্পড় দিব পাতা। এসব কি অলক্ষণে কথা বলিস? সব ঠিকঠাক হবে, দেখে নিস। ডাক্তার বলল তো বাচ্চা তুই, দুজনে সুস্থ আছিস, বাকিটা আল্লাহ ভরসা। এসব অপয়া কথা বলে না, আল্লাহকে ডাক পাগলি। মা, আমার বাচ্চাটা সুস্থ সমেত দুনিয়ায় আসুক শুধু। আসবে পাগলি, ঘুমা তুই। কত বাজে? ভোর আসার সময় হলো। বলতে বলতে কলিং বেলের আওয়াজ শোনা যায়। লাবণী আক্তার উঠে যায়, পাতাও আস্তে আস্তে উঠে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সোফায় বসতেই ভোর দৌড়ে এসে বলে, আম্মু, এত ভালো এক্সাম দিয়েছি, কি বলবো, মনে হচ্ছে এবার আমি ফার্স্ট হব। পাতা সন্দেহভাজন চোখে চায়। ভোর বলছে কথা? অবিশ্বাস্য। সে প্রশ্ন হাতে নেয়। সব আনসার করেছো? ভোর হাসি মুখে উত্তর দেয়, সব দিয়েছে। পাতা একে একে জিজ্ঞাসা করে, ভোর সঠিকভাবে উত্তর দেয়। পাতা প্রশ্ন করে, অরুণ শব্দের অর্থ? এটা তো সব থেকেই যে অরুণ শব্দের অর্থ বাবা। লাবণী আক্তার হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। পাতা ভ্রু কুচকে বলে, কতবার করে পড়লাম অরুণ অর্থ সূর্য। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি দিচ্ছি। ভোর রুমে চলে যায়। পাতা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাবা পাগল ছেলে। ভোর একটু পরে বেরিয়ে আসে, পাতার পাশে বসে তার অন্যায় হাত মুখ মুছে মিষ্টি করে হাসলো। ফুলো পেটে হাত রেখে বলে, ভোরের বোন ভাবনা কবে আসবে আম্মু? পাতা ঠোঁট উল্টে উত্তর দেয়, কি জানি। লাবণী আক্তার খাবার এনে টি টেবিলে রেখে বলে, তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? ভোর পাতার দিকে তাকিয়ে বলে, ও আম্মু, কতদিন হলো তোমার হাতে খাই না, আজকে খাইয়ে দাও না। পাতার খাবারের প্লেটের দিকে তাকালো। রুই মাছের পেটি ভাজা। পাতার গা গুলিয়ে আসে। 4 মাসের পর থেকে কেন যেন পাতার মাছ দেখলেই গা গুলিয়ে আসে। সে ভোরের মাথায় হাত রেখে বলে, এখন নানুর হাতে খেয়ে নাও, রাত্রে আমি খাইয়ে দিব। মাছ তোমার বোনের সহ্যই হয় না। ইটস ওকে।
ভোরের মনটা খারাপ হয়ে যায়, তবে সে হাসি মুখে প্লেট টেনে নিজের হাতে খাওয়া শুরু করলো। কয়েক লোকমা খেতেই আগমন ঘটে ইমনের। তাকে দেখেই ভোর উৎফুল্ল হয়ে বলে, মামু আজ ক্রিকেট খেলবে না? মামু আজ খেলবে না ক্রিকেট? আজ কিন্তু আমি ব্যাট করব, তুমি শুধু বল কুড়িয়ে আনতে বলো, ব্যাট করতে দাও না। ভাগ্নি, তুমি আজ কিন্তু প্রথমে ব্যাট করবে, জলদি খাও, একটু পরেই মাঠে খেলতে যাব। ইমন হেসে বলে। পাতা সাফ সাফ মানা করে। কোথাও যাওয়া হচ্ছে না। ইমন তুমি যাও, ভোরের কাল এক্সাম আছে, অনেক পড়া বাকি, সে খেলতে পারবে না। ভোর প্লেটটা টি টেবিলে রেখে সাথে সাথে প্রতিবাদ জানিয়ে দেয়। আমি খেলবো, রাতে পড়ে নেব। মামু তুমি দাও, আমি হাত ধুয়ে আসতে। আধ খাওয়া খাবার রেখেই দৌড়ে যেতে নেয় ভোর। পাতা হাত ধরে আটকায়, ইমনকে ইশারায় চলে যেতে বলে। ইমন ভোরের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে। ভোর চিল্লিয়ে ডাকে, সে শোনে না। ভোর পাতাকে অনুরোধ করে, আম্মু সব পড়া কমপ্লিট করব, একটু খেলি প্লিজ। ও আম্মু। কাল খেলো, মানা করব না, আজ না, অনেক পড়া বাকি। তোমার বাবা যদি শুনে পড়া রেখে খেলতে গেছো, তাহলে বকা কে খাবে শুনি? আব্বু জানতেই পারবে না, প্লিজ আম্মু, যাই না। হ্যাঁ, খাবার শেষ করে একটু রেস্ট নাও, তারপর পড়তে হবে। অহেতুক জেদ করবে না। ভোরের এবার রাগ হয়। একটু খেললে কি হবে? পাতা মুচকি হেসে জবাব দেয়, একটু না খেললে কি হবে? এক্সাম শেষ হলে তো ছুটি, আর ছুটি তখন খেলবে। লেখাপড়া বাদ রেখে খেলতে গেলে তোমার বাবা পিটুনি দেবে। পড়বো না আমি, পড়ে কি হবে? শুধু টাকা, সময় নষ্ট। আমি তো বড় হয়ে ডক্টর হব না, আমি ক্রিকেটার হব, তাই বেশি বেশি খেলতে হবে। পড়ে আমি কি করব? এক প্রকার চিল্লিয়ে বলে ভোর। পাতা হেসে উঠে শব্দ করে, হাসতে হাসতেই বলে, ওরে আমার ভবিষ্যৎ টাইগার্স, ক্রিকেটার হলে পড়তে হবে না। ক্রিকেটের জন্য তোমায় ফিজিক্স, ম্যাথ জানতে হবে। ইন্টারভিউ, ফরেনে, কমিউনিকেশনের জন্য ইংলিশ জানতে হবে। ছেলে বলে পড়বে না। ভোর গাল ফুলিয়ে নেয়। রাগে ভাতের থালা উল্টে দিতে ইচ্ছে করছে। খাবার নষ্ট করলে আল্লাহ রাগ করবে, তাই কিছু করে না। ধূপধাপ পা ফেলে নিজের ঘরে চলে যায়। কথা বলবে না কারোর সাথে। লাবণী আক্তার পাতার দিকে তাকিয়ে বলে, বাচ্চাটা কাল সারাদিন পড়েছে, এখন একটু খেলতে দিতি, মনটা ফ্রেশ হতো। মা কাল এক্সাম ওর, আর এখন খেলতে গেলে সন্ধ্যা অবধি ওনার দেখা মিলবে না। খেলাধুলা করে টায়ার্ড শরীরে পড়তে পারবে? ঘুমে কাত হয়ে পড়ে থাকবে। আচ্ছা বুঝলাম, তুই যা, ছেলেটা রেগে আছে, খিদে লেগেছিল, অথচ খেলো না। পাতা ভাতের থালা নিয়ে ভেতরের রুমে যায়। ভোর ক্রিকেট বল নিয়ে খেলছে, আপন মনে মুখায়ভাবে ভাবার ছায়া। পাতা আস্তে করে হেঁটে বিছানায় বসে। গন্ধে পেটের নাড়ি ভুড়ি উল্টে এলেও সে মাছ ভাত লোকমায় নিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, ভোর তো গুড বয়, বড়দের কথা মেনে চলে, তাহলে এখন কেন জেদ করছে? ভোর কিছু বলে না, মুখে খাবারও নেয় না। উঠে দূরে ফ্লোরে বসে খেলতে থাকে। পাতা নিজে পেটে হাত রেখে বলে, দেখো বাবু কি করছে। অন্য সময় হলে ভোর ছুটে আসে, কিন্তু এবার আসে না, না ফিরে চায়। পাতা বুঝতে পারে সহজে মানবে না। সে বলে, এরকম করলে কিন্তু বাবুকে বেশি বেশি আদর করব, বাবুকে অনেক গল্প শোনাবো। ভোর শুধু মাথা তুলে তাকালো একবার, কিছু বলে না। পাতা উঠে এসে ভোরের পাশে দাঁড়ায়, বসতে পারে না। সে আদুরে গলায় ডাকে, আব্বু রাগ করে না তো? সব সময় খেলো, মানা করি না। কাল এক্সাম, তাই মানা করেছি। তুমি শুনবে না? জলদি পড়া শেষ করে আমি, তুমি, তোমার নানু লুডো খেলবো, মজা হবে না? ভোর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মুখে কিছু বলে না। পাতা এতেই খুশি হয়। আব্বু খেয়ে নাও, আসো আমি খাইয়ে দিচ্ছি। ভোর খেয়ে নেয়, আর জেদ করে না। খাওয়া শেষ করে চুপচাপ পড়তেও বসে। রোজকার মতো পড়ার সময় দুষ্টুমি করে না, শান্ত বাচ্চার ন্যায় মনোযোগ দিয়ে পড়তে থাকে, তাই জলদি পড়া শেষ করতে পারে। পাতা খুশি হয়ে তাকে আদর করে। ভোর আবদার করে, এখন তো পড়া শেষ, তোমার ফোনটা একটু দিবে, গেম খেলবো। পাতা সশব্দে তার ফুলো গালে চুমু দিয়ে ফোন দেয়। ভোর মিষ্টি হাসি উপহার দিয়ে ফোনটা নিয়ে নিজ ঘরে চলে গেল। আস্তে করে দরজা আটকে তার মিনি আলমারি খুলে একটা খাম বের করে। ফ্লোরে বসে খামের ভেতর থেকে অনেকগুলো ছবি বের করে। তার ছোটবেলার ছবি। ছবিতে মায়ের কোলে সে, পাশে বাবা দাঁড়িয়ে আছে। অনেক আগে ছবিগুলো সে লুকোচুরি খেলার সময় স্টোর রুমে পেয়েছিল। সে লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। ভোর একটা ছবির পেছনে থাকা বিদেশি নাম্বার ফোনের ডায়াল প্যাডে তোলে। সরকার বাড়ি থাকতে আদু ফুপির সহায়তায় মার সাথে কথা বলেছিল, তখন মা এই নাম্বারটা ভোরকে দিয়েছিল। ভোরের যখন তার কথা মনে পড়ে, সে লুকিয়ে লুকিয়ে আম্মুর ফোন দিয়ে কথা বলে। মা তার সাথে না থাকলেও সে তো ভোরের মা। মা ভালো না বাসলেও সে তোমাকে ভালোবাসে। ভোর কল লাগায়, রিসিভ হলেও ভোর
মোহচ্ছন্ন গলায় ডাকে। মা। রাত 9টার দিকে অরুণ বাড়ি ফেরে। কলিং বেল বাজারে লাবণী একটা দরজা খুলে দেয়। অরুণকে দেখে মুচকি হাসলো। অরুণ প্রতি উত্তরে হালকা হাসে। বুঝতে পারে পাতাবাহারের মিষ্টি হাসির উৎস। সব ঠিকঠাক আম্মু? একটু বেশিই ঠিকঠাক। হেসে জবাব দিল লাবণী আক্তার। অরুণ ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে বলে, কি হয়েছে আবার? বিকেলে খেলতে যেতে চেয়েছিল ভোর, পাতা যেতে দেয়নি। সেই থেকে শান্ত, সব পড়া শেষ করেছে দুষ্টুমি ছাড়াই। হঠাৎ নবাবের সুবুদ্ধি? খেয়েছে কিছু? হ্যাঁ, সন্ধ্যায় নাস্তা খেয়েছে, এখন ভুনা খিচুড়ি রেঁধেছি। দ্যাটস গ্রেট। টেবিলে খাবার লাগান, আমি ঝটপট আসছি আম্মু। বলেই অরুণ রুমে যায়। পাতা কিচেন থেকে উকিঝুঁকি দেয়। অরুণের কথা শুনে পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু চলছে। পাতা ভ্রু কুঁচকে বিড়বিড় করে, শালার ক্যারেক্টারলেস সোপোষা। সেও আর ওয়েট করে না, পা বাড়ায় রুমের উদ্দেশ্যে। ভোর তার রুমে পড়া রিভিশন দিচ্ছে। অভিমানী ছেলেটা জেদ চেপে পড়তে বসেছে। অরুণ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই পাতাকে দেখতে পায়। কেমন কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। সে তোয়ালে বিছানায় ছুঁড়ে বলে, লাল টমেটোর মতো মুখটা ভেন্ডির মতো বানিয়ে রেখেছো কেন? পাতা চোখে শ্বাস। লোকটার প্রশংসা শোনা ছাই ছাড়া শিং মাছ ধরার মতো। খুব আমার মুখ আমি ভেন্ডি, টমেটো, আলু যা খুশি বানিয়ে রাখবো। আপনার কি? আপনি যে বনসারের মতো মুখ বানিয়ে ঘোরেন, আমি কিছু বলি? অরুণ এগিয়ে আসে। পাতার কপালে গাঢ় ভাঁজ পড়ে। লোকটার হাবভাব সুবিধার নয়, সত্যিই সুবিধা ছিল না। অরুণ পাতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে চুকচুক শব্দ করে বলে, সি পাতাভার, এক বন সাড়ে চুমে খেলে ফিলিংস কেমন? পাতার থমথমে মুখে জবাব দেয়, খুবই জঘন্য। এলাচ দাঁতের তলায় পিষ্ট হলে যেমন লাগে তেমনই। তাই না? আসো, আর একটা বার চেষ্টা করে, ভালোই লাগবে। বলেই অরুণ এগিয়ে আসে। পাতা নাক মুখ কুচকে অরুণকে ধাক্কা দেয়। আপনি একটা জাতা, সরুন তো ভোরের বাবা। অরুণ হাসে শব্দহীন। পাতার পেটে হাত রেখে বলে, ভোরের কি হয়েছে? গাল ফুলিয়েছে শুনলাম। পাতার মুখটা মলিন হয়ে যায়। মলিন স্বরে বলে, কালেকশন খেলতে দিন তাই কষ্ট পেয়েছে। কেমন শান্ত আচরণ করছে। আপনি একটু কথা বলুন না ওর সাথে। ওকে, চলো আগে ডিনার করবে, রাত অনেক হলো। পাতাকে ডাইনিংয়ে বসিয়ে অরুণ ভোরকে কোলে করে নিয়ে আসে। লাবণী আক্তার খাবার পরিবেশন করে নিজেও বসে। অরুণ ভোরকে কোলে বসিয়ে নিজ হাতে খাইয়ে দেয়। অরুণ খুব দ্রুত খাবার শেষ করে ভোরকে নিয়ে চলে যায়। পাতার কেমন যেন সন্দেহ হয়, কি চলছে বাবা ছেলের মনে। অরুণ ভোরকে বিছানায় বসিয়ে দরজা বন্ধ করে চেয়ার টেনে ভোরের সম্মুখীন হয়ে বসে। ভোর ছোট করে বলে, কিছু বলবে আব্বু? অরুণ নজর অস্বাভাবিক শান্ত। ভোর খানিকটা মিইয়ে যায়। সে তো কোনো দুষ্টমি করেনি তাহলে? অরুণ বরফ শীতল গলায় বলল, আব্বু কিছু লুকাবেন আমার থেকে? আমি যা জিজ্ঞাসা করবো সত্যিটা বলবে। পাতা মা হিসেবে কেমন? ভালো লাগে না তোমার? সে ভালোবাসে না তোমাকে? আমার অগোচরে অবহেলা করে? সত্যিটা বলবে কিন্তু। ভোর চোখে মুখে অবাকতা। সে বিস্ময়ের সাথে বলে, কি বলছো আব্বু? আম্মু অনেক ভালো, আমাকে সবসময় ভালোবাসে, একটুও অবহেলা করে না। বিকেলে আমাকে খেলতে দেয়নি, তাই একটু মন খারাপ হয়েছিল শুধু। আম্মু অনেক ভালোবাসে আব্বু, ভোরকে অনেক ভালোবাসে। ছেলের মুখের ভাষার চেয়ে চোখের স্বচ্ছতা অরুণকে স্পষ্ট জবাব দিয়ে দিল যেন। অরুণের বুকের উপর থেকে পাথর সমান ভারী বস্তু নেমে গেল বোধহয়। সে ছেলের গালে হাত রেখে আদুরে গলায় বলে, আচ্ছা মানলাম, তাহলে কেন তোমার মায়ের কথা মনে পড়ে? লুকিয়ে চুরে কেন ফোনে কথা বলো তার সাথে? যে তোমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল? তখন তুমি ছোট ছিলে, তার কোনো স্মৃতি মনে হয় না তোমার স্মরণে আসে? তাহলে কিসের এই টান বাবা? ভয়ে ভোরের মুখখানি পানসে হয়ে যায়। বাবা কিভাবে জানলো? সে তো চুপি চুপি কল করে নম্বরটা ডিলিট করে দিয়েছিল। ভোর ভয়ে এই পৌষ মাসের শীতেও ঘামতে শুরু করেছে। নজর লুকিয়ে এদিক ওদিক তাকায়। অরুণ ছেলের গাল থেকে হাত সরিয়ে বলে, নিশ্চয়ই পাতাভারে সিনের কমতি আছে, তাই তোমার তার কথা মনে পড়ে। তার কাছে নালিশ করো, তোমাকে ফ্রিডম দেয় না। 6 বছরের বাচ্চার ফ্রিডম। তোমার সবতে বাধা নেই। তোমার আম্মুর টাম্মির বাবুকে বেশি বেশি ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই ভোর, সব সত্যি? ভোর বাবার চোখে চোখ রাখে। এসব কি বলছে বাবা? সে তো কারো কাছেই নালিশ করেনি, আর নালিশই বা করবে কেন? অরুণ আবারও বলে, আমার তো নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তাই বাপে রেখে যাওয়া সম্পত্তি আয়েশ করি। তোমাকেও সেভাবে রাখতে চাই। ভালো একাডেমিতে ভর্তি করে না, তোমার স্বপ্নের অন্তরে দাঁড়িয়ে থাকি। ভোর বোঝে না তার কথা। কি সব হাবিজাবি বলছে বাবা? অরুণ মুচকি হেসে বলল, সে ফোন করেছিল আমাকে, সেই বলেছে এসব। তোমাকে শুধু শাসনের উপরে রাখি। তুমি নাকি ফোন করে বলেছো তাকে?
ভোর ঝরঝরিয়ে কেঁদে ওঠে। অরুণ বুকে টেনে নেয় না। ভোর কেঁদে কেঁদে বলে, আমি এসব বলিনি আব্বু, বিশ্বাস করো। মা জিজ্ঞাসা করেছিল ভোরের মন খারাপ কেন, আমি শুধু বলেছি আম্মু খেলতে দেয়নি তাই। ভোরের পড়তে ভালো লাগে না, ভোর ক্রিকেটার হবে। তাহলে এত ভোরে কি করবে? আমি কিছুই বলিনি। অরুণ ছেলের মাথায় হাত রেখে কাঁদতে বারণ করে। ভোরের কান্না থামে না, দু হাতে চোখ ডলে ফোপাতে থাকে। অরুণ জিজ্ঞাসা করে, আমি জানি তুমি বলবে না, আর ট্রাস্ট ইউ, কিন্তু আমার কথা হলো তুমি কেন তাকে কল করবে? কেন তোমার তার সাথে কথা বলতে হবে? এমন না যে তার সাথে বুঝ হওয়ার পর 2-4 বছর থেকেছো, তার স্মৃতি টেনে বেড়ে তোমাকে। এই 2 বছরে ছিলে যখন আমরা আলাদা হই। তাহলে ভোরের কান্নার গতি কমে আসে। সে নাক টেনে বলে, মার সাথে কথা বলতে ভালো লাগে আমার, তাই কথা বলি। অরুণের শান্ত নজর ছেলেতে নিবদ্ধ। কেন ভালো লাগে? জানি না। ও জানো না, কথা বলতে ভালো লাগে? এই তোমার কি তার কাছে ফিরে যাবার কোনো মনোবাসনা আছে? যেতে চাও? ছোট হলে এতটা অবুঝ নাও তুমি। স্বাভাবিকভাবেই বলে অরুণ। ভোর মাথা তুলে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার আবার কারো কারো কথায় মনে হতেই পারে আমার থেকে তার কাছেই ভালো থাকতে, কিন্তু আফসোস সে তোমাকে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেনি। ভোরের মায়ায় ভরপুর বড় বড় আখি যুগল বেয়ে বাড়িধারা বইতে থাকে নিভৃতে। অরুণ চুপচাপ অবলোকন করে বলে, কি হলো? তার কাছে থাকার মনোবাসনা পূরণ করব? তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। ভোর বাবার চোখে চোখ রাখে, আবার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের পৃষ্ঠে মুছে নিয়ে বলে, তোমার মা তো আসছে, ভোরকে আর কিসের দরকার? এ যাত্রায় অরুণ বিমুখ। কথা বলার ভাষা হারিয়ে ফেলে। তার ছোট্ট কলিজা কথা বলা শিখে গেছে। এবার অরুণের বিষণ্ণ আঁখি যুগলে শিশির কণা জমতে শুরু করে। কণ্ঠস্বর রোধ হয়ে আসে, তবুও বিষাদের সুরে বলে, হ্যাঁ তাই তো, দরকার কিসের? ভালো। অরুণের পক্ষে আর বসে থাকা সম্ভব হয় না। সে দরজা খুলে চলে যায় ব্যস্ত গতিতে। ভোর আব্বু বলে পিছু ডাকলেও শোনে না। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে টইটুম্বুর চোখে। পাতা পেট চেপে এগিয়ে আসে দ্রুত পায়ে। লাবণী একটা তাকে বকাঝকা করে শোনে না। ভোরের কাছে এসে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? তোমার বাবা বকেছে, মেরেছে? ভোর ডানে বামে মাথা নেড়ে পাতার কোমর জড়িয়ে ধরে। 9 মাসের ফুলো পেট হওয়ায় অসুবিধা হয় ভোরের, তবুও শক্ত করে ধরে রাখে। পাতা আদুরে গলায় জিজ্ঞাসা করে কি হয়েছে। ভোর চুপচাপ, কিছুই বলে না। পাতাকে ছাড়ে। পাতা ভোরকে নিয়ে তাদের ঘরে যায়। অরুণ ঘুমের প্রস্তুতি নিচ্ছে। পাতা শব্দ করে দরজা খুলে ভিলেনের মতো এন্ট্রি নিল, যেন অরুণকে কাঁচা গিলে নিবে। অরুণ ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল, ভয় পেলাম কিন্তু। কি হয়েছে? মারবে টারবে না তো? আমি জানি সেটা তোমার দ্বারা সম্ভব নয়। আরো কিছু বলতে চেয়েছিল অরুণ। পাতার পেছনে শাশুড়িকে দেখে চুপ করে। ভোর মাথা নিচু করে দাঁড়িয়ে, আপাতত সে পাতার হাতে বন্দি। পাতা ভনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করে, ভোর কাঁদছে কেন? আশ্চর্য, তাকে জিজ্ঞাসা করো না। আমি জানি নাচের গুরু আপনি, নিশ্চয়ই বকেছেন নয়তো মেরেছেন। আপনার হাত পা বেশি চলে কি না? কটাক্ষ করে বলে পাতা। ভোর আর চোখে বাবার দিকে যায়। অরুণও তাকায় তার দিকে। নমনীয় গলায় বলে, বকেছি তোমাকে? মেরেছি? ভোর নাবোধক মাথা নাড়ল। পাতা কপালে ভাঁজ ফেলে বাবা ছেলেকে দেখে নেয়। তাহলে কাদার রহস্য কি? সে আঙ্গুল উঁচিয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি ভোর অতি সুখে কাঁদছে শুনি? আপনার শয়তানি চাল আমি বুঝি না ভেবেছেন? ঘরে দরজা বন্ধ করে বাবা ছেলে লুঙ্গি ডান্স করছিলেন বুঝি? অরুণ বিছানায় বসে শান্ত গলায় বলে, সেরকমই কিছু ভেবে নাও। আর হাইপার হচ্ছে কেন? আস্তে কথা বলো, এমনিতেই হাই প্রেশার আছে। পাতা শান্ত হওয়ার বদলে আরো উত্তেজিত হয়। তার রাগ লাগছে অসম্ভব। তখন সে লোকটাকে বলেছিল ভোরের সাথে কথা বলতে। লোকটা নিশ্চয়ই ছেলেকে ধমকেছে। সে ফুসফুস করে শ্বাস টেনে বলে, হেয়ালি করবেন না, বাচ্চাটা মন খারাপ করে বসেছিল, আমি শুধু কথা বলতে বলেছিলাম। আপনি কাঁদিয়ে দিলেন, আমার রাগ ওর উপর দেখালেন নাকি? অরুণ বিস্ময়ে তাকালো পাতার দিকে। কি বলে কি মেয়ে? লাবণী আক্তার এবার পাতাকে চাপা স্বরে ধমক দিয়ে বলে, বেশি বুঝিস কেন, চল আজ আমার কাছে থাকবি। পাতা অনর। অরুণ উঠে এসে তাদের সামনে দাঁড়িয়ে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিল। ভোর সুযোগ বুঝে বাবার গলা জড়িয়ে বিড়বিড় করে বাবা সরি বলে। অরুণ শুনেও তাকে কিছু না বলে পাতার উদ্দেশ্যে বলে, ও হয়তো কথা বলবো না পাতাবার, ওকে বকিনি, না মেরেছি, আদর করে 2-1টা কথা বলেছি। নাকের জলে চোখের জলে একাকার। ও সিসকাতুনি সেটা নতুন করে বলতে হবে না নিশ্চয়ই। এমনি এমনি কেউ কাঁদে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আশ্চর্য, অহেতুক বিষয়টা নিয়ে সিনক্রেট কেন করছো পাতা?
শক্ত গলায় বলে অরুণ। ভোর ঘন ঘন শ্বাস টেনে ফুপিয়ে কম্পমান গলায় বলে, ও আম্মু, আব্বু বকেনি আমাকে, মারিও নি আম্মু, সত্যি বলছে। পাতা শান্ত চোখে ভোরের দিকে চায়। তার বিশ্বাস হয় না। দুই বাবা ছেলের মাঝে তো কিছু একটা হয়েছে, তার থেকে লুকাচ্ছে কেন এসব লুকোচুরি? সে কি পরকেও? লাবণী আক্তার অরুণের দিকে করুণ চোখে চেয়ে বলে, কিছু মনে করিও না বাবা, আমি বুঝিয়ে বলবো। ও ভেবেছে তুমি বাচ্চাটাকে বকাঝকা করেছো। আমি নিয়ে যাচ্ছি ওকে। এই পাতু, মা চল। পাতা পা বাড়ায়। যাবার আগে ভোরের মলিন মুখটা আবারও দেখে নেয়। কিছুই হয়নি, তাহলে প্রাণবন্ত চেহারায় কেন মেঘ জমেছে? শীতের স্নিগ্ধতায় ভরপুর সকাল, ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো শহর। ঠান্ডা ঠান্ডা ভাবটা দিনকে দিন বেড়েই চলেছে। পাতা কিচেনে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। লাবণী একটা যে কটা দিন হলো এই বাড়িতে এসেছে, পাতা তার সবটা আদর ভালোবাসা লুফে নিয়েছে। পারে না ছোট্ট বাচ্চার ন্যায় মায়ের কোলে বসে থাকতে। তার ছোট ছোট আশা পাওয়া যেটা মাকে ঘিরেছিল, পাতা সবটা উসুল করার চেষ্টায় নেমেছে। নিত্যদিনই শখানেক আবদার করা, মাকে পেরেশান করা, দুষ্টু মিষ্টি খুনসুটি সবটাই। লাবণী আক্তার কখনো বিরক্ত বোধ করেনি। ছোট বাচ্চার ন্যায় পাতাকে সামলাতে চেষ্টা করেছে। পাগলিটাকে তো খুব একটা কাছে ঘেঁষতে দেয়নি কখনো। এখন অনুতাপে পোড়া ঘায়ে একটু মলম লাগিয়ে দিলে যদি একটু পাপবোধ কমে যায়। আতিকুর ইসলামও ফোন করে পাতার খোঁজ খবর নেয়। পাতার ভালো লাগে। কদিন আগে লুব এসেছিল। হাসি দুঃখ মিলে অনেক ভালো কাটছে দিনগুলো। পাতা মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।